بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم صدق الله العلي العظيم। আল্লাহ তাআলা এখানে ইহুদিদেরকে লক্ষ্য করে বলছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ আর আল্লাহকে ভয় করত, লা মাসুবাতুম মিন ইনদিল্লাহ তাহলে আল্লাহর নিকট তাদের জন্য অনেক নেকি ছিল, খায়ের যেটা তাদের জন্য আখিরাতে কি হইতো, কল্যাণ হইতো, অর্থাৎ জান্নাতে তারা যেতে পারত। তো এখান থেকে কি বুঝতে পারছেন, আল্লাহ তাআলা এখানে বলছেন যদি তারা ঈমান নিয়ে আসতো ইহুদিরা, তা অথচ ইহুদিরা কিন্তু আসমানি কিতাব তারা পড়তো এবং মুসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে এসেছিল, তারা মুসাকে নবী মানতো এবং তারা জানতো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে তাদেরকে কেন বলা হয়েছে তারা যদি ঈমান নিয়ে আসতো? এই জন্য বলা হয়েছে যে তারা সবকিছুই ঠিক আছে তাদের, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঈমান নিয়ে আসে নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে কেন আসে নাই, তার দুটো কারণ। নাম্বার 1, এবার তার একটু কারণ জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে সৌদি আরবে কি ছিল? দুইটা ধর্ম ছিল। এক হইছে আপনার যারা মূর্তি পূজক আছে, মুশরিক যাদেরকে বলা হয়, তারা ছিল, আর দ্বিতীয় ছিল ইহুদিরা ছিল। এই দুইটা ধর্মের লোক বেশি বাস করত আরব ভূখণ্ডের মধ্যে। এবার যারা মুশরিক ছিল তাদের হাতে রাজত্ব ছিল, তাদের হাতে সব ক্ষমতা ছিল, তারা দেশ পরিচালনা করত, যার ফলে তারা কি করত, সব জায়গাতে দেখবেন মুশরিকরা যেখানে থাকে তারা সব জায়গায় অত্যাচার করে। কাদের উপর? সংখ্যালঘুদের উপর। যাদের সংখ্যা কম আছে, অন্য ধর্মের মানুষ সংখ্যায় কম আছে, তাদের উপর অত্যাচার করত। তো এই সৌদি আরবে একই অবস্থা ছিল, সেখানে ইহুদিরা সংখ্যায় কম ছিল, বিশেষ করে মদিনাতে ইহুদি বসবাস করত, আর অন্য অন্য জায়গাতে খুব অল্প অল্প বসবাস করত। ফলে ওই সমস্ত কাফের মুশরিকরা ইহুদিদের উপর জুলুম অত্যাচার করত। এবার ইহুদিরা কথায় কথায় একটাই কথা বলতো, কি বলতো? দাঁড়াও দাঁড়াও, আখির নবী চলে আসবে, এলে তখন তিনি আমাদের হয়ে তোমাদের সঙ্গে লড়াই করবে এবং তোমাদের থেকে আমাদের উদ্ধার করবে এবং তোমাদেরকে কি করবে, শায়েস্তা করবে। এই কথাগুলো কেন তারা বলতো? এই কথাগুলো তৌরাত কিতাবের মধ্যে লেখা ছিল যে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন এবং তিনার ধর্ম প্রচার করবেন, তখন তিনি এবং তিনার ধর্মের অনুসারী সবাই মিলে যে আরব বিশাল ভূখণ্ড আছে, বিশাল বড় আরব ভূখণ্ড আছে, ওইটাকে তারা দখল করবে এবং তারা ওর মধ্যে রাজত্ব করবে, শাসন করবে। এই কথা তৌরাত কিতাবে লেখা ছিল। আর ইহুদিরা সে তৌরাত কিতাব পড়তো, যার ফলে তারা এসব কথা জানতে পারত। ঠিক আছে, এইবার ইহুদিরা সবসময় এটাই ভাবতো যে যত নবী রাসূল এসেছে সব আমাদের ইহুদি ধর্মের মধ্যে এসেছে, আমাদের ইহুদি জাতির মধ্যে থেকে এসেছে, তাছাড়া অন্য কোনো ধর্ম থেকে আসে নাই। তাই তারা কি ভেবেছিল? তারা ভেবেছিল যে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইহুদি ধর্ম থেকে তিনি কি করবে, জন্মগ্রহণ করবে। কিন্তু না, তা হয়নি। যখন দেখা আল্লাহ নবী সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হইলো, জন্মগ্রহণ করলো, দেখা গেল তিনি ওই আপনার যে মূর্তি পূজক আছে, যারা মূর্তির পূজা করে মুশরিক, এই মক্কার মুশরিকদের মধ্যে থেকে তিনি জন্মগ্রহণ করছেন। যার ফলে ইহুদিরা কি হয়ে গেল, ইহুদিরা একটু তাদের একটু রাগ হয়ে গেল যে এই কি হইলো, আমরা মনে করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাতির মধ্যে থেকে জন্মগ্রহণ করবে, কিন্তু তিনি জন্মগ্রহণ করছে এই সমস্ত কাফের মুশরিকদের পেট থেকে। তাই তারা একটু রেগে গেছে, না না, ওকে আর মানবো না, ওকে মানবো না। 1 নম্বর কারণ হচ্ছে এই। 2 নম্বর কারণ হচ্ছে তারা যে বারবার কথা বলতো যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এবং এলে তিনি কি করবে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে, আমাদেরকে উদ্ধার করবে। এই কথা যাদেরকে বলছিল ওই আপনার মদিনার মধ্যে যারা মুশরিক ছিল তাদেরকে, তারা যখন দেখলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাতির মধ্যে থেকে জন্মগ্রহণ করছে, তখন তারা বিশাল খুশি হয়ে গেছে।
কাফেররা খুশি হয়ে গেছে আর ইহুদিরা নারাজ হয়ে গেছে, এবং ওই সমস্ত কাফেররা দলে দলে মদিনাতে এসেছে। এসে মুহাম্মদ সাল্লামের সঙ্গে কি করলো, হাত মিলাইলো, লুকিয়ে হাত মিলিয়ে তারা সেখানে মুসলমান হয়ে গিয়েছে। হয়ে তারা চলে আসে মদিনাতে। এসে মুহাম্মদ সাল্লামের সে ধর্ম, ইসলাম ধর্ম লুকিয়ে লুকিয়ে প্রচার করতে লাগলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার যখন মুহাম্মদ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসে, আসার পর এই মদিনার মধ্যে বড় বড় ইহুদি সর্দার ছিল, বড় বড় আলেম ছিল। তারা মনে করছে এখানে আমাদের দবদবা থাকবে, আমাদের কর্তৃত্ব থাকবে, আমরা যা বলবো সেটাই হবে। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর কি হইলো, মদিনা সমস্ত মদিনাবাসী মুহাম্মদ সাল্লামের শিষ্য হয়ে গিয়েছে। তিনার কাছে সবসময় বসে থাকে, তিনি কি কথা বলে শুনে এবং যা বলে হুকুম দেয় সেটা মানে, এবং এমন ভক্ত হয়ে গিয়েছে যে গোটা মদিনা সবাই মুহাম্মদ সাল্লামের একদম সব একদম ইয়ে হয়ে গেছে আর কি। এই দৃশ্য দেখে ইহুদিরা আরো বেশি রেগে গিয়েছে, এবং তারা রেগে গিয়েছে, যার ফলে মুহাম্মদ সাল্লামকে হিংসা করতে লাগলো। তারা হিংসা করে তারা মুহাম্মদ সাল্লামকে প্রত্যাখ্যান করলো। তো সেই কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, যদি তারা ঈমান নিয়ে আসতো কার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একটা কথা মনে রাখবেন, নবীর উপর যদি কেউ ঈমান নিয়ে না আসে, সে যতই আল্লাহকে মানক, যাই কিছু করুক, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লামকে যদি কেউ অস্বীকার করে, ইসলাম বলে, যদি বলে আমি ইসলামের সবকিছু মানি, হ্যাঁ কোরআন মানি, আপনার আখিরাত মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, আল্লাহ মানি, সবকিছু মানি, কিন্তু মুহাম্মদ সাল্লামকে মানি না, যদি কেউ কথা বলে, সে কাফের হয়ে যাবে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এত ইহুদিরা যেহেতু আল্লাহ নবীকে মানছে না, তার উপর ঈমান আনে না, হিংসা করে, যার জন্য তারা কাফের হয়ে গিয়েছে। বুঝতে পারছেন তো? তো ওই জন্য আল্লাহ এখানে বলছেন, কি বলছেন, আমানু, যদি তারা ঈমান নিয়ে আসতো মুহাম্মদ সাল্লামের উপর, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় করতো, লামাসুবাতু মিনআল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা অনেক নেকির অধিকারী হইতে পারতো, খায়ের, তাহলে কি হইতো, তাদের জন্য বিরাট বড় কল্যাণ হয়ে যেত, অর্থাৎ তারা দুনিয়াতে সুখে থাকতো, আখিরাতে জান্নাতে চলে যেত। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতে পারতো। এইবার আল্লাহর সামনে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুল উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এখানে একটা ইহুদিদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখুন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশাল ভদ্র মানুষ, বিশাল ভদ্র মানুষ। তিনাকে কেউ কটু কথা বললে তিনি হেসে বলে কাটিয়ে দিতেন, কিন্তু খারাপ কথা বলতেন না। তো ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখতো, কি বলতো, ইয়া রয়িনা ইসমা রয়িনা, হ্যাঁ, উনজুর রয়িনা, এই কথা বলতো। রয়িনা অর্থ হচ্ছে হে আমাদের রাখাল, হে আমাদের রাখাল। ঠিক আছে, রাখাল কত খারাপ কথা। হ্যাঁ, রাখাল কাদেরকে বলা হয়, যারা ছোট ছোট বাচ্চা ছেলে, লেখাপড়া জানে না, অশিক্ষিত মূর্খ, মানুষের বাড়িতে পেটের ভাতে থাকে এবং কয়টা খাবার দেয়, খায়, আর তাদের ছাগল গরু নিয়ে মাঠে চড়ায়। হ্যাঁ, আর সেই ছেলেগুলো কাদের, কোন পরিবার থেকে আসে, ওই পরিবার থেকে যাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, ঘরে কেউ নাই, এতিম অথবা খুবই গরিব, তাদেরকে লালন পালন করার কেউ নাই, তখন তারা মানুষের বাড়িতে গিয়ে পেটের ভাতে কাজ করে, ওই গরু চড়ায়। ঠিক আছে, তো ইহুদিরা আল্লাহ নবী সাল্লামকে রয়িনা বলতো, হে রাখাল, হে আমাদের রাখাল, এই কথা বলতো। কতই নির্মম মানের কথা বলুন দেখি। মানে ইহুদিরা আল্লাহ নবী সাল্লামকে এতই ছোট করতো, হ্যাঁ, আর এত অপমান করতো যে ভাষায় বলা যায় না। তো এই জিনিসটা যখন তারা করতো, আল্লাহ নবী সাল্লাম কিন্তু প্রতিবাদ করেনি, একবারও প্রতিবাদ করেনি যে তোমরা আমাকে রাখাল কেন বলছো, এই কথা বলে নাই। তো এই জিনিসটা অনেক মূর্খ মুসলমান আছে, অশিক্ষিত মুসলমান আছে, তাদের সামনে বলতো। যখন দেখছে যে আল্লাহ সাল্লাম কিছু বলছে না, তো ইহুদিদের দেখা দেখি এই জিনিসটা মুসলমানও বলতে শুরু করেছে, ইয়া রয়িনা ইসমা রয়িনা, হে আমাদের রাখাল, শোনো, আমাদের কথা শোনো। তো আল্লাহ তাবারাক তাআলা এখানে কি বলছেন দেখুন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো রয়িনা বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রয়িনা বলবে না, আমাদের রাখাল বলবে না, বরং কুল উনজুরনা ওয়াসমাউ, বরং কি বলো, এই কথা বলো যা আমাদের দিকে একটু লক্ষ্য করুন, ওয়াসমাউ, আর আমাদের কথাগুলো শুনুন, যে আমরা আপনার দরবারে এসেছি, হ্যাঁ, আমাদের দিকে একটু লক্ষ্য করুন,
আর আমরা কি বলতে চাচ্ছি একটু শুনুন। এই কথা বলবে, কখনো রয়না শব্দ বলবে না। শুনো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলিম। এই যে কাফের গুলো, ইহুদি গুলো রাসূলুল্লাহ সাল্লামকে এই যে রয়না বলছে, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। অর্থাৎ আল্লাহ বলছেন যে তারা রয়না বলছে, নবীকে অপমান করছে, তার জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে কঠিন কোনো শাস্তি দেয়নি। কেন? তাদের জন্য এভাবেই অটোমেটিক আখিরাতে জাহান্নামের আযাব অপেক্ষা করছে। আর সেটা কিরকম? আযাবুন আলিম, অত্যন্ত কঠোর শাস্তি। অত্যন্ত কঠোর শাস্তি, সেটা কি আল্লাহই জানেন। আর সেটা তো অবশ্যই জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন অপেক্ষা করছে। তো ওরা মরবে, জাহান্নামে ঢুকবে। এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে। তো আল্লাহ তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে আদব করতে হবে, আদবের সঙ্গে কথা বলতে হবে, সে আদব কায়দা শিখিয়ে দিয়েছে। স্বয়ং আল্লাহ তাবারক তাআলা মুহাম্মদ সাল্লামকে কোনোদিন নাম ধরে ডাকে নাই। নাম ধরে ডাকে নাই, ইয়া মুহাম্মদ কোনোদিন বলে নাই। কোরআন খুলুন, কোরআনের মধ্যে যেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সম্বোধন করছেন, সেখানে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানীয় রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানীয় নবী। এই সমস্ত বাক্য ব্যবহার করেছেন স্বয়ং আল্লাহ তাবারক তাআলা। কোনোদিন নাম নিয়ে আল্লাহ নবীকে ডাকেনি। তো সেই নবীর সঙ্গে যদি এই সমস্ত মানুষ বেয়াদবি করে, আল্লাহ কখনো তাদেরকে দুনিয়াতে এভাবে সোজা রাখবেন না। তাদের জন্য আযাব আল্লাহ তাআলা ঠিক করে রেখে দিয়েছেন। সেই কথা এখানে বলে দিয়েছেন যে তারা মরবে, সে আযাবের মধ্যে প্রবেশ করবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াউদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন আয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহ তাআলা এখানে একটা কথা বলে দিয়েছেন, দেখুন পরিষ্কার করে বলে দিয়েছেন। সেটা কি? মা ইয়াউদুল্লাযিনা কাফারু মিনাল আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্যে থেকে এবং মুশরিকদের মধ্যে থেকে যারা কাফের হয়ে গিয়েছে, তারা কখনো চায় না, মা ইয়াউদু মানে কখনো চায় না। কি চায় না? আয়ুনাজ্জাল আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, হে মুসলমানেরা, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ অবতীর্ণ হোক, সেটা কাফেররা কখনো চায় না। ঠিক আছে, ক্লিয়ার একেবারে। অর্থাৎ বিশ্বের মধ্যে যত কাফের আছে, তারা কেউ মুসলমানদের ভালো চায় না, কেউ মুসলমানদের ভালো চায় না। ঠিক আছে, চাই আহলে কিতাব হোক। আহলে কিতাব বলতে এখানে ইহুদি এবং খ্রিস্টান, অথবা অল মুশরিকিন, মুশরিক বলতে এই সমস্ত মুশরিক যারা মূর্তি পূজা করে, এরা কোনোদিন মুসলমানদের ভালো চায় না। আল্লাহ সে কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে, আর আমরা সেটা বাস্তবে দেখতে পাচ্ছি। বাস্তবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেশের মধ্যে দেখুন, মুসলমানদের ভালো চাই। হ্যাঁ, ওই আপনার ইয়ার মধ্যে, আপনার ওই কাশ্মীরের মধ্যে, সেখানে একটা কলেজ আছে, আপনার মেডিকেল কলেজ, সেখানে 40টা মুসলিম ছাত্র ভর্তি হয়ে গেছিল। এভাবে তো ভর্তি হয়নি ভাই, তারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, তারপর তাদেরকে ভর্তি করা হয়েছে। তো কেন মুসলমান এতগুলো ছেলে আপনার ডাক্তার হবে? এই জন্য ওরা কি করছে, মুশরিকরা সেখানে আন্দোলন শুরু করে দিয়েছে। এমন আন্দোলন শুরু করে দিয়েছে, এই দেশের প্রধানমন্ত্রী ওই কলেজকে বন্ধ করতে বাধ্য হয়েছে। বর্তমানে ওই কলেজ বন্ধ হয়ে আছে। ঠিক আছে, ওই কলেজ বন্ধ হয়ে আছে। তাহলে দেখুন আল্লাহ যা বলছে ঠিক বলছে কিনা। আল্লাহ বলছে মুশরিকরা কোনোদিন তোমাদের ভালো চায় না। এমনই ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ভালো চায় না। মুসলমানরা যাতে সুখে থাকতে না পারে, এই জন্য তারা যুদ্ধ, মারামারি, কাটাকাটি, দেশে দেশে যুদ্ধ লাগিয়ে থাকে ওরা। ঠিক আছে, এই সমস্ত ইহুদি খ্রিস্টানরা। এই যে ইহুদি রাষ্ট্র আছে ইসরায়েল, সে যখন থেকে তৈরি হয়েছে, একদিন নাই যে শান্তিতে বসে আছে। প্রতিদিন হয় এই মুসলিম দেশের মধ্যে বোমা ফেলছে, না হলে ওই মুসলিম দেশের মধ্যে বোমা ফেলছে। এইভাবে তারা মুসলমানদেরকে ধ্বংস লীলা করেই যাচ্ছে। তো দেখুন আল্লাহ তাআলা এই সমস্ত কথা আজ থেকে কতদিন আগে বলছে? 1400 বছর আগে বলছে। আর সব আমরা চোখের সামনে সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। এত আমাদেরকে কি করতে হবে? একমাত্র আল্লাহর উপরে ভরসা করে থাকতে হবে। কোনো মানুষের উপর, কোনো রাষ্ট্রের উপর, কোনো বিরাট বড় দেশের নেতার উপর ভরসা করলে হবে না। একমাত্র এক আল্লাহর উপরে ভরসা করতে হবে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতি মান ইয়াশা। অতএব আল্লাহ তাবারক তাআলা যাকে চান, তার বান্দার মধ্যে যাকে চান, তাকে কি করে? বিশেষ রহমত দান করেন, বিশেষ রহমত দান করেন।
ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহশীল, আল্লাহ বিশাল অনুগ্রহশীল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই কথা। এটা আল্লাহ এই কথা বলতে চাচ্ছে, এই বিশ্বে সবাই তোমাদের দুশমন, তোমাদের কেউ বন্ধু নয়, কেউ তোমাদেরকে রক্ষা করবে না, কিন্তু আল্লাহ আছে, তিনি মহা অনুগ্রহশীল, তিনি যাকে চাবেন দয়া করবেন। ঠিক আছে, এই কথা আল্লাহ বলে দিয়েছে। এইবার আল্লাহর অনুগ্রহ পেতে হলে, দয়া পেতে হলে, তো আল্লাহর সঙ্গে তো আপনার সম্পর্ক রাখতে হবে, কি হবে না? হ্যাঁ, সম্পর্ক রাখতে হবে। এটা আপনি যে মুসলমান, আল্লাহকে ভয় করুন, আল্লাহর হুকুম হাকাম মেনে চলুন, হ্যাঁ, তাহলে আল্লাহ আপনার উপর দয়া করবে, রহম করবে। এরা কিছু করতে পারবে না, ওরা আপনার একটা চুলো, হ্যাঁ, মাথা চুলো আপনি ছিঁড়তে পারবে না। এই কথা আল্লাহ তাআলা বলছেন। এবার সামনে আল্লাহ বলছেন, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরি মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা কার জবাবে বলছেন? আল্লাহ তাআলা কার জবাবে বলছেন? দেখুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু হুকুম হাকাম দিয়েছিলেন প্রথমে, তারপর সেগুলো বাতিল করে দিয়েছে। যেমন ইসলামের শুরুতে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, হে মুসলমানরা, তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য করে নামাজ পড়ো। আর বাইতুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য করে কারা নামাজ পড়ে? ইহুদিরা পড়ে, খ্রিস্টানরা পড়ে। ঠিক আছে, ওরা ওই দিকে মুখ করে নামাজ পড়ে। এটা আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছিলেন যে তোমরা সেই দিকে মুখ করে নামাজ পড়ো। মুসলমানরা অনেকদিন সেদিকে মুখ করে নামাজ পড়ার পর আল্লাহ তাআলা আবার আয়াত কি বলে দিয়েছেন, তোমরা এবার কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ো। কাবা শরীফ কোথায়? মক্কাতে। বাইতুল মুকাদ্দাস কোথায়? ওই জেরুজালেমে। ঠিক আছে, অনেক দূর, ওই মক্কা থেকে জেরুজালেমের দূর ১,৫০০ কিলোমিটার দূর। তো এই সমস্ত দেখে ইহুদিরা কি করতে লাগলো? ঠাট্টা করতে লাগলো, মুসলমানদের ঠাট্টা করতো যে তোমার আল্লাহ একবার এদিকে করে মুখ করে নামাজ পড়তে বলে, আবার ওইদিকে মুখ করে নামাজ পড়তে বলে, এইসব কি ধর্ম তোমাদের? তো আল্লাহ তাআলা তার উত্তরে বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আল্লাহ যদি কোনো তার হুকুমকে পরিবর্তন করে দেয়, আও নুনসিহা অথবা ভুলিয়ে দেয়, নাতি বিখাইরি মিনহা, তো তার থেকে উত্তম হুকুম হাকাম আল্লাহ নিয়ে আসে, আও মিসলিহা অথবা ওই অনুরূপ হুকুম হাকাম আল্লাহ নিয়ে আসে। আলাম তাআলাম আন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান? আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। ইয়াফালু মা ইউরিদ, আল্লাহ যা চান তা করেন। আল্লাহ যা চান তা করেন, তিনি যার ইচ্ছা তা করছে। তো তোমাদের আল্লাহর উপরে প্রশ্ন করার কি দরকার? তারপর আল্লাহ সামনে বলছেন, আলাম তাআলাম আন্নাল্লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, তুমি কি জানো না যে আকাশ এবং জমিনের সার্বভৌমত্ব আল্লাহর জন্য? কারণ আল্লাহ তার সৃষ্টিকর্তা, মহাবিশ্বের সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহর, এত সবকিছুর মালিক আল্লাহর, এত সবকিছু আল্লাহর। তো এত আল্লাহ যেমন ইচ্ছা সেমন হুকুম দেবে, তুমি কোথাকার কে তাতে প্রশ্ন করতে চলে আসবে? এই কথা আল্লাহ বলতে চাচ্ছেন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আর জেনে রেখো এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওয়ালি নাই, অভিভাবক, ওয়ালা নাসির, আর কোনো সাহায্যকারী নাই। এত আল্লাহ তোমাদের অভিভাবক, আল্লাহ তোমাদের সাহায্যকারী, এই কথা মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা এই সমস্ত কথা মুসলমানদেরকে লক্ষ্য করে এখন বলছেন। ঠিক আছে, মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু, আচ্ছা তোমরা কি চাচ্ছ যে রসুলকে ওইভাবে তোমরা প্রশ্ন করবে যেভাবে তোমাদের পূর্বে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল? ওয়া মা ইয়াতাবাদদালুল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, এবং যে ব্যক্তি ঈমানকে কুফরে পরিবর্তন করবে তাহলে কি হবে? ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে সোজা পথকে হারিয়ে ফেলবে, সোজা পথকে হারিয়ে ফেলবে। এখানে কিছু কথা আছে। এবার দেখুন, রাসূল সাল্লামের যুগে মানুষ এসে উল্টা পাল্টা প্রশ্ন করত, এমন এমন প্রশ্ন করত, সে আজগুবি প্রশ্ন করত, যেগুলো মানে কুফরি কথা বলতো আর কি ওরা। তো তার জবাবে আল্লাহ তাআলা বলছে, তোমরা এভাবে কেন প্রশ্ন করছো? তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কেন প্রশ্ন করতে আসছো? আজে বাজে প্রশ্ন কেন করছো? তোমরা কি ঈমানকে কুফরে পরিবর্তন করতে চাও? তাহলে শুনে রাখো, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তাহলে তোমরা সোজা রাস্তা থেকে হারিয়ে যাবে, সোজা রাস্তা থেকে হারিয়ে একদম কোথায় পথভ্রষ্টের মধ্যে ঢুকে পড়বে, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়াদা কাসিরু মিন আহলিল কিতাব লা ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, কারণ অনেক আহলিল কিতাব মানে ইহুদি খ্রিস্টান তারা চাচ্ছে যে
তোমাদেরকে ঈমান আনার পর তোমাদেরকে কুফরের দিকে ফিরিয়ে দিবে। তারা এই প্রচেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে যে তোমরা যে ঈমান নিয়ে আসছো আল্লাহর উপরে, আখিরাতের উপরে, রাসূল সাল্লামের উপরে, কোরআন হাদিসের উপরে, তারপরও তোমাদেরকে তারা কি করবে? কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাবে, তোমাদেরকে আবার কাফের বানাইতে চাবে। ঠিক আছে, হ্যাঁ, কাফের বানাইতে চাবে। এত আল্লাহ তাআলা এখানে বলছেন হাসাদা মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। এটা কিসের কারণে? হিংসার কারণে আল্লাহ বলে দিয়েছেন, হিংসার কারণে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর ইসলামের উপর তাদের বিশাল বড় হিংসা, বিশাল বড় হিংসা। হিংসার কি কারণ? আগে বলে দিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের জাতির মধ্যে থেকে জন্মগ্রহণ করে নাই, এই জন্য তোমাদের উপরে এই সমস্ত ইহুদিরা, খ্রিস্টানরা হিংসা করছে তোমাদের উপরে। ঠিক আছে, হিংসা করছে। আচ্ছা, এত আল্লাহ তাআলা বলেন ফাফু, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াসফাহু, আর অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসছে। মুসলমানদেরকে আল্লাহ এই কথা বলে দিয়েছেন যে ওরা তোমাদের উপরে হিংসা করছে, তোমাদেরকে কাফের বানাতে চায়, তোমাদের ক্ষতি চায়, এই বলে তোমরা তাদের সঙ্গে মারামারি কাটাকাটি করবে না, মারামারি কাটাকাটি করবে না, বরং তোমরা কি করো? তোমরা সবুর করো। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, আর তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে নতুন করে কোনো হুকুম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। কারণ ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। তারপর আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, এবং তোমরা নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, আর যাকাত দান করো, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ, আর জেনে রেখো তোমরা যা কিছু প্রেরণ করবে, যা কিছু পাঠাবে, আগামী দিনের জন্য, তাজিদুহু ইনদাল্লাহ, সেইটা তোমরা সেখানে আল্লাহ নিকট গিয়ে দেখতে পাবে, আল্লাহ নিকট গিয়ে দেখতে পাবে। তোমরা যখন মরে যাবে, যখন আখিরাতে চলে যাবে, কিয়ামত হবে, কিয়ামতের দিন আল্লাহ যখন সিংহাসন নিয়ে নিচে নেমে আসবেন, তখন তোমরা যা কিছু পাঠিয়েছ সব সেখানে দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে। তার মানে নেকি, আপনি দুনিয়াতে যত প্রকার নেকি করছেন না, সমস্ত নেকি সেখানে একদম অটোমেটিক দেখতে পাবেন যে আপনার নেকিগুলো সেখানে পড়ে আছে। আখিরাতে আল্লাহ তাবারক তাআলা নেকিকে একটা রূপ দান করবে সোনার টাকার মতন। এই যে দেখুন দুনিয়ার মধ্যে 10 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, আছে না? তো আল্লাহ তাআলা সেরকম কয়েন বানিয়ে দিবে, আপনার নেকিগুলোকে কয়েন বানিয়ে দিবে। এবং হাদিসের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে আপনার নেকির একটা পাহাড় হবে। তো পাহাড়টা কি করে হবে? যদি দেখতে না পাওয়া যাবে, তার মানে সেটা দেখা যাবে কয়েনের মতন, টাকার মতন, এবং সেগুলো পড়ে থাকবে, নিচের থেকে পড়ে 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 বিরাট পাহাড়ের মতন হয়ে যাবে, এত হয়ে যাবে। ঠিক আছে, তো এই কথা আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তোমরা যা কিছু করো, আমল করো, আল্লাহ সেটা দেখেন, সেটা আল্লাহ তাআলা দেখেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, এবং এই সমস্ত ইহুদিরা বলে, কি বলে? কখনো জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, কিন্তু যে ইহুদি খ্রিস্টান হবে সেই জান্নাতে যাবে। এই দেখুন ইহুদি খ্রিস্টানরা আখিরাতকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, এই জন্য এমন কথা বলে, এই জন্য এই কথা বলে। এবং তারা কি কথা বলে যে একমাত্র ইহুদি খ্রিস্টান ছাড়া অন্য কেউ জান্নাতে কখনো যাবে না, এই কথা তারা বলছে। অর্থাৎ তারা জাতীয়বাদকে সামনে তুলে ধরছে। জান্নাতে কিসের ভিত্তিতে তারা যাবে? জাতীয়তাবাদের ভিত্তিতে, জাতি হিসাবে। মানে একটা ইহুদি জাতি, একটা খ্রিস্টান জাতি, তুমি যদি খ্রিস্টান হও, তুমি ইহুদি হও, তবে তুমি জান্নাত যেতে পারবে, তোমাকে আমল করার দরকার নেই। এবার আল্লাহ তাআলা তার জবাব দিছে ইল্লা আমানিয়ুহুম, এইটা হচ্ছে তাদের ভুল ধারণা। ইল্লা আমানিয়ুহুম, এটা কি তাদের ভুল ধারণা? আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, এই যে তোমরা এই কথা বলছো, এই কথার পক্ষে কোনো দলিল পেশ করো দেখি, দলিল পেশ করো। তোমরা বলছো ইহুদি খ্রিস্টান না হলে জান্নাতে যাবে না, একমাত্র ইহুদি খ্রিস্টানরাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না, এই যে কথা বলছো, কিসের ভিত্তিতে বলছো? আমি কি কোনটায় বলেছি এই কথা? আল্লাহ বলছেন আমি কি তৌরাত কিতাবের কথা বলে দিয়েছি যে ইহুদি হলে জান্নাতে যাবে? আমি কি ইনজিল কিতাবের কথা বলে দিয়েছি যে খ্রিস্টান হলে জান্নাতে যাবে? যখন তোমাদের ধর্মগ্রন্থে কোথাও এই কথার উল্লেখ নাই, আমি বলি নাই, তাহলে তোমরা এই কথা কিসের ভিত্তিতে বলছো? এইবার আল্লাহ তাআলা তার উত্তর দিচ্ছে কারা কারা জান্নাতে যেতে পারবে। আল্লাহ বলে দিয়েছেন বালা, হ্যাঁ, মান আসলামা ওয়াজহু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। আসলামা মানে কি? আত্মসমর্পণ করা।
যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করবে, ও আত্মসমর্পণ মানে কি? আল্লাহর সামনে স্যালেন্ডার করা। হ্যাঁ, আল্লাহর সামনে স্যালেন্ডার করা। এবার দেখুন, আল্লাহর হুকুম হাকামের সামনে নিজের মাথা নত করা, হুকুমকে মেনে চলা, তাকে বলে আত্মসমর্পণ। তো আল্লাহ সবচেয়ে বড় হুকুম কি আছে? 5 ওয়াক্ত নামাজ। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি করি? তখন কিন্তু আমরা আল্লাহু আকবার বলি বা হাত তুলি, তাকবীরে তাহরিমা বলি না? উপর হাত তোলা, এটা কি? এটা আত্মসমর্পণ। আপনি দেখবেন যখন পুলিশ বড় বড় আসামি, দাগি আসামিদেরকে ধরে, হ্যাঁ, তাদেরকে ঘিরে ফেলে, তখন তারা অস্ত্রটা নিচে রেখে দিয়ে হাত দুটো উপরে করে এভাবে করে না? তার মানে কি? আমি আত্মসমর্পণ করে দিয়েছি। তখন পুলিশ কিন্তু তাদেরকে গুলি করে না, তাদের কাছে গিয়ে তাদের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। তেমনই ভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের শুরুতেই আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করি। কি করে? এভাবে হাত তুলে, তাকবীরে তাহরিমা যাকে বলা হয়, এভাবে দিনে 5 বার আত্মসমর্পণ করি। এতে যদি আপনি এই দলের মধ্যে থাকেন তাহলে খুশি হয়ে যান। আল্লাহ কথা এখানে বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে, 1 নম্বর গুণ যার মধ্যে থাকবে। আর 2 নম্বর, ওয়াহুয়া মুহসিনুন, এবং সে নেককার ব্যক্তি। নেককার মানে কি? তাছাড়া আরো অনেক রকমের নেক কাজ করে। হ্যাঁ, শুধু নামাজ পড়লে তো হবে না, আরো তো অনেক আল্লাহর হুকুম হাকাম আছে। যেরকম আপনাকে রোজার সময় রোজা রাখতে হবে, যদি আপনার মাল থাকে তাহলে কি করতে হবে? দান করে খয়রাত করতে হবে। তেমনি সবার সামনে ভালো ব্যবহার করতে হবে। এভাবে আরো অসংখ্য আল্লাহর গুণ আছে, সেগুলো সব যদি মেনে চলেন তাকে বলে মুহসিন। তাহলে আপনার মধ্যে এই গুণগুলো যদি থাকে তাহলে আল্লাহ কি বলছেন? ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে তার জন্য আল্লাহর নিকট বিরাট বড় পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তার ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তার চিন্তার কোনো কারণ নাই। স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছে। ঠিক আছে? এত জাতির ভিত্তিতে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এখানে পরিষ্কার করে বলে দিয়েছেন, জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, আর আপনার নেকি করতে হবে আপনাকে। হ্যাঁ, এবার শুধু আত্মসমর্পণ করলে হবে না। আত্মসমর্পণ করলে হবে? হ্যাঁ, আপনি আল্লাহ সামনে মাথা নত করছেন, আল্লাহকে মেনে নিয়েছেন, কিন্তু আপনি আপনার নেকি নেক কাজ করছেন না। যদি নেক কাজ করছেন, নেক কাজটা নিজের মন গড়া করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করছেন না, তাহলেও হবে না। ঠিক আছে? আমাদেরকে নেক কাজ করতে হবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের তরিকা মোতাবেক। তিনি যেভাবে বলে দিয়েছেন সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার বলে দিয়েছে যে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। ঠিক আছে? এটা প্রতিটা কাজ আমাদেরকে আল্লাহ নবী সাল্লামকে অনুসরণ করে করতে হবে, নিজের মন করা করে করলে হবে না, কোনো পীরকে দেখে করলে হবে না। কারণ পীরেরা সব 100% তারা বেদাতি, তাদের সমস্ত আমল বেদাত। আমি ঘুরেছি, দেখেছি, তাদের সঙ্গে বাচ্চা বয়স থেকে আমি দেখেছি, তারা সব বেদাতি আমল করতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ জিকির কোথাও নাই। হয় বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার। ঠিক আছে? এভাবে বলতে হবে। শুধু আল্লাহ আল্লাহ বললে বেদাত হয়ে যাবে। তেমন এভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। ঠিক আছে? তো এভাবে অসংখ্য বেদাতি জিকির আছে যেগুলো পীররা দিয়ে থাকে, অন্য কেউ দিয়ে থাকে, সেইগুলো বাদ দিয়ে একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল দিয়েছে আপনাকে, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অসংখ্য রাসূলের আমল আছে, আমাদেরকে সে আমল করতে হবে। অনেক দোয়া আছে, হ্যাঁ, মসনুন দোয়া, আল্লাহ সাল্লাম বলে দিয়েছে এই দোয়া পড়লে এই উপকার হয়, এই দোয়া পড়লে এই বিপদ দূর হয়। সেভাবে আমল করুন, তাহলে আপনি মুহসিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আল্লাহ বলে দিয়েছে যে তাহলে কিয়ামতের দিন আপনার রবের নিকট অনেক নেকি হবে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাহলে আপনার কোনো ভয়ের কারণ থাকবে না, এবং ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তারও কারণ থাকবে না। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে। ঠিক আছে? তো আমাদেরকে এভাবে হুকুম হাকাম মেনে চলতে হবে। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا ما يذكركم واشكروا على نعمه وذكر أكبر ولما تصنعوا صدق الله العلي العظيم.